আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। মুনাজাত করা শিরিক, মানে আল্লাহর কাছে চাওয়া শিরিক। আমি কইছি না, সারা ভিডিও দেখুন বুঝতে পারবা। প্রথমে বিস্তারিত একটা কথা কই, এর বাদে আপনারা একটা ভিডিও দেখাইলাম। মাত্র কয়েকদিন পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে একটা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল দেশের আলিম উলামা হলে লইয়া। ইফতারের আগে মুনাজাত পরিচালনা করছেন আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব জনাব আব্দুল মালিক সাহেব। সব আলিম হলে কেন হাত তুলিয়া মুনাজাতে শরিক হয়েছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আহমদুল্লাহ, এই দুইজন হুজুর শুধুমাত্র মুনাজাতে শরিক হয়েছেন না। তো এখন একটা ভিডিও দেখুন, এরপরে আমি আরও কয়েকটা কথা কইলাম। ওই মাহফিলে সবাই মিলে মুনাজাত করেছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুনাজাত একা করেনি। চিন্তা করতে পারছেন? মানে আহলে হাদিস এরা শিরকের সঙ্গে কোনো আপোষ করে না, বেদাতের সঙ্গে কোনো আপোষ করে না। তো আপনারা ভিডিওটা দেখছেন, এখানে ভারতের এক আহলে হবিস, মানে আহলে হাদিস তারা দাবি করে, আমি কই আহলে হবিস, বাদার রুহুল আমিন ই আলিমর নাম। তো এবারে কিতাব পর যে সব আলিম অকল শিরিকও গেছেন, কিন্তু শুধুমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফে হাত তুলছেন না, মানে শিরিকও লোকে শরিক হয়েছেন না। এর মানে বোঝা গেল আল্লাহর কাছে চাওয়া শিরিক। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতাকর্মীগুলোর কাছে একটা অনুরোধ করুন যে এই আহলে হবিসর ইতারে কোনো জায়গা তুমি তেন ভাই সামিল হইতে দিও না, আর ওতারে বাইরে ঘুরিয়ে ফাললে ঠিক করো। কারণ ইতা যতদিন বাংলাদেশও থাকবা, তারা এই মন গড়া আদর্শ লইয়া তারা যতদিন বাংলাদেশও থাকবো ততদিন দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারতায় না। দেশও শান্তিপ্রিয় মুসলমানরা এরা উস্কানি দিব, আর দেশ ধর্মীয় অনুভূতি তাকাতর কারণে অনেক ধরনের ফিতনার সৃষ্টি হইব, বড় হাঙ্গা হইব। এর লাগি অগুন্তরে জেলান ভারো বাইরে ঘুরে ঠিক করো, যদি সুন্দর করে শান্তিতে দেশ পরিচালনা করতে চাও। ও পর্যন্ত আমার কথা বলা থাকবা, দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।